সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে এর উপরে মেরে দেবে। কি আনবো? থার, BMW গাড়ি, তারপরে ল্যাম্বরগিনি, ল্যাম্বো, ফর্মুলা রেসিং কার। তো গুড মর্নিং অ্যান্ড শুভ সকাল সকলকে। তো আজকে তাড়াতাড়ি দিনটা শুরু করলাম। তো তাড়াতাড়ি বলবো না, এখন 10:30 11টার মধ্যে বেজে গেছে। স্নান টান করে দেখো পুরো রেডি একদম আমি। আর এখন অ্যাকচুয়ালি চলো বাড়ি থেকে বেরোবো। তো যাবো উলুবেড়িয়ার দিকে। উলুবেড়িয়া কিছু কাজ আছে, কাজগুলো মেটাবো। তো আজকে অনেকগুলো কাজ আছে, তো মোটামুটি সব কাজগুলো মিটিয়ে নিতে হবে। তো আজকে হচ্ছে তোমার শুক্রবার, আর শনি রবি দুদিন হাতে গেছে। এরপর থেকে আবার রেগুলার অফিস জয়েন। তো চলো সেই মতো তাহলে বাড়ি থেকে এখন বেরোই। আর তোমাদের সাথে মোটামুটি রাস্তায় যদি বেরিয়ে কথা বলতে পারি কথা হবে, আর না হলে দুপুরে বাড়ি ফিরবো। বাড়ি ফিরে কিছু কাজ আছে, ল্যাপটপ নিয়ে বসবো, দুপুরের মধ্যে চলে আসবো, এসে তারপর তোমার সাথে দেখা হবে। তো মোটামুটি কীরকম কী টাইম লাগে দেখি, তো যেরকম হবে তো সেরকম। আর এখন রাস্তায় এত হারে ভাই পুলিশে মানে গাড়ি চেকিং করছে, বাইক ধরছে বা 4 হুইলার সব কিছু চেকিং চলছে। তো যারা আশা করি আমার মানে ব্লগ দেখো, তো প্রত্যেকে যে যেখানে যাবে এখন হেলমেটটা অবশ্যই মাস্ট নিয়ে বেরোবে। হেলমেটটা অবশ্যই কাছে রাখবে। তো হেলমেটটা রাখা দরকার, কারণ যেখানে ধরছে সেখানে অন্তত 500 টাকা 1000 টাকা করে ফাইন করছে না। আর হেলমেটটা প্রত্যেকের সেফটির জন্য ব্যবহার করা খুবই ভালো, যেটা করছে খুব ভালো আমাদের গভর্নমেন্ট থেকে, পুলিশ থেকে যেটা কাজ করছে। কিন্তু প্রতিটা জায়গায় চেকিং চলছে। আর গাড়ি কাগজপত্র ঠিকঠাক রাখবে, না থাকলেও ইন্স্যুরেন্স পলিউশনটা করিয়ে নেবে। আর প্রত্যেকে হেলমেটটা ইউজ করবে, হেলমেট নিয়ে বাড়ি থেকে বেরোবে। আগে আমি মাঝে মধ্যে হেলমেট নিয়ে বেরোতাম না কাছাকাছি কোথাও গেলে, বাট এখন যেখানে যাই সবসময় হেলমেট নিয়ে বেরোই। আগামীকাল দুপুরে তোমার আমার ব্লগ দেখেছো, আমি আমতা দিয়ে গিয়েছিলাম, তখন আমি হেলমেট নিয়ে গিয়েছিলাম। শুধু পুলিশের জন্য না, নিজের সেফটির জন্য হেলমেট ইউজ করা দরকার। হেলমেটটা প্রত্যেকে ইউজ করো, আর হেলমেট নিয়ে প্রত্যেকে বেরো, ঠিক আছে? তো চলো বাড়ি থেকে এখন বেরোই, বাড়ি থেকে বেরিয়ে কাজগুলো মিটিয়ে ফিরে তারপর তোমার সাথে দেখা হচ্ছে। যদি রাস্তা দেখাতে পারি তোকে ভালো, আর না হলে বাড়ি ফিরে তোমাদেরকে আবার দেখাবো। মোটামুটি ফুলে গেলাম, ঘুরে এসে তো এখন বসছি। কটা বাজে টাইমটা দেখাতো ঘড়িতে, কটা বাজে তোর ঘড়িতে এখন? এই যে ঘড়ি কটা বাজে এখন, টাইম হচ্ছে 8টা 35, তাই তো? 8টা 35 বেজে গেল। তুই আমাকে ডেকে নিয়ে এলি এখন আমাকে এই ঘরে। তো কি অভিযোগ আছে বলছিলি? কি অভিযোগ জানাবি তুই? অভিযোগ হলো তো গাইস, আজকে অভিযোগটা হলো যে আমার প্রথমে আমি সব কিছু করবো, করতে তারপর ওই মারলো। আজকে সন্ধ্যাতে কিছু খাওয়া দাওয়া হলো? কি হলো আজকে? কি চাট হলো? আর কিছু ক্যাডবেরি কিছু হলো? কিছু মিষ্টি রাবড়ি এগরোল কিছু হয় না আজকে? না। তাই লস হয়ে গেল পুরো, তাই? কবে হবে? তো গাইস আজকে সকালে খাওয়া দাওয়া হলো ভাত, ওই তো পোস্ত ঝিঙ্গে দিয়ে ঘি খেলাম, আর ওই কি বলে মাছ, এইটার যে খাওয়া দাওয়া হয়েছে। কোনটা সব থেকে ভালো ছিল? ডাল, একটা ডাল পুরো চাপ ডাল হয়েছিল। চাপ ডাল হয়েছিল। কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে? সবকটাই ভালো লেগেছে। মানে ভালোই খেয়েছো দুপুরবেলা? ওইটা ভালো খাবার বলে না, আচ্ছা বাঙালি থালি। বাঙালি থালি, তাহলে এই জন্যই পেটটা এরকম বেশ ভালোই গোলগাল হচ্ছে তোমার। যোগা করে সাইকেলটা বেটে কমিয়ে দিচ্ছি। খেয়ে কমিয়ে লাভ নেই, ডায়েট করতে হবে। ডায়েট কেন করবো? ডায়েট এই আমার পেটটা কইটুকুনি আছে, এইটুকুনি আছে। তারপর তাহলে আর কি খাওয়া দাওয়া হবে? এরপর সন্ধ্যাবেলা কি হয়েছে? সন্ধ্যাবেলা বিকালবেলা আমি পড়তে গেছিলাম, পড়তে এমনি কিছু দুধ ফুট হলো। আজ এবার রাত্রিরে হবে ডিম ভাজা আর রুটি, আর ওই মিষ্টি না, মিষ্টি না। আর তরকারি কিছু নেই? সবজি কিছু নেই? সবজি মানে মাছ আছে, মাছ চাইলে একটা নেবো, ডিম ভাজাটি রোল করে দুটো রুটি খেয়ে নেবো, হয়ে গেল। কালকে আমার একটা জায়গায় আঁকতে যাওয়া আছে, যারা বড় আছে তারা আশীর্বাদ করবে যাতে এখানে ভালো করে আঁকতে পারি, ঠিক আছে? তো কালকে শনিবারে আমার আঁকা আছে 4টে থেকে, যারা বড় তারা আশীর্বাদ করবে যেন আমি ভালো করে পরীক্ষাটা দিতে পারি, ঠিক আছে? কিন্তু বেশি করে খেতে হবে, না খেলে তো হবে না। খেলে কি হবে? ওখানে পেস্ট্রি দেবে, জলের মগ আর জলের বোতল দুটো থাকবে, যে কোনো একটা চুজ করবো, দেখা যাক কি হয় কালকে। তারপর এইসব কেস। আর সাইকেলটা, যে ছোট সাইকেলটা কি হলো তোর? ছোট সাইকেলটা উপরে তোলা আছে, আর বড় সাইকেলটা নিচে। সাইকেলটা কবে চাপবি? ওই সাইকেলটা বাবুর ছুটি হলে, বাবুর ছুটি এখন হচ্ছে না, কি করা যাবে বলো? তাই আমার সাইকেলটা তুই আমি দুজনে মিলে চাপবো ছোট সাইকেলটা। তাহলে তুমি চালাতে পারবে তো? একবারে
চালাবো, একবারে আমি চালাবো, তুমি ব্লগ করবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে ব্যাপার আছে, তাই তো? কালকের হেভি মজা হবে। বা ছাড়া সব ঠিক আছে, এবার হাঁকো, দাঁতটা দেখি একবার। ফোগলা, দাঁতটা ফোগলা কি করে হলো তো? আমাকে মেরে লাভ নেই, ফোগলাটা কি করে হলো? ফোগলা তো হবে না কেন? দাঁতে পোকা ধরেছিল, পড়ে গেছে। অত মিষ্টি খেলে পোকা তো হবেই। আমার দাঁত দেখ সবসময় পরিষ্কারই, দেখ। আমার ভিডিওতে দেখবি আমার দাঁত আমার পুরো পরিষ্কার, আমার গোটা গোটা দাঁতের মতো নয় ভাঙা। খেও আমার দাঁত, এই দেখ আমার দাঁত পুরো ক্লিন পরিষ্কার দাঁত, গোটা গোটা। আমার দাঁতে বড় বড় দাঁত, গোটা গোটা। আর তোর মধ্যে দেখা, এই দেখ ফোগলা, ফোগলা। এই দেখ সর একটা জিনিস বলছি, হাঁকর, এই দেখ, এক মাঝখান দিয়ে যাবে আইলা ঝড়, এদিক দিয়ে যাবে আমপান ঝড়, এদিক দিয়ে পরে ঘূর্ণিঝড় যেটা আসবে সেটা যাবে, মানে এইগুলো গেছে এর মধ্যে দিয়ে সব। আর কোনটা? এইটাতে ভূমিকম্প সুনামি হয়েছিল, এটাতে আবার ওই জন্য এত বড় হয়েছে। তো এখন কটা দাঁত ভেঙেছে? চারটে অলরেডি ভেঙে গেছে। ভেঙেছে বহু বছর আগে, ওগুলো হয়নি, ওগুলো হবেও না তোর আর। ও বেরোবে না, মিষ্টি খেলে দাঁত তো কম বেরোবে, ওগুলাটা তো বেরোবেই না। এখন কি করতে হবে বল তার জন্য? এখন দাঁতের ডাক্তারকে ডেকে না না, বাকি দাঁতগুলো খুলে ফেলতে হবে, দিয়ে হয়ে যেতে হবে ফোগলা বুড়ো। ফোগলা কেন হবে না? তুমি তোমার দাঁতগুলো খোলো, তারপরে খুলবো। ফোগলা তুই যাবি ফোগলা তখন। তুমি তোমার দাঁতগুলো আগে খোলো, তুমি তোমার দাঁতগুলো। আমার কি দাঁত তোর মতো খোলা নাকি দাঁত? আমার হচ্ছে অরিজিনাল দাঁত। তুমি একবার আগ করে দেখাও গাইসকে। এই তো যারা দেখছে আ করো, এই তো কি আমার তো গোটা গোটা দাঁত, তোর মতো নাকি আমার? কি এই তো ফোগলা গাইস, কমেন্ট করে জানাবে। দেখ তুই হাঁকর, এটা কি মাঝখান দিয়ে একটা করে ঝড় গেছে, সুনামি গেছে দাঁতের মাঝখান দিয়ে। কেন এইসব কথা বলছে? তোমার দাঁতের মাঝখান দিয়েও তো গেছে। কোথায় গেছে? আমার দাঁত পরিষ্কার, তোর মতো দাঁত নয়। আর তোমার দাঁত রং ওসব বাদ দে। তাহলে বড় সাইকেলটা কবে চালানো হবে? আর তুই কবে সাইকেল কিনবি? যে হাই স্কুলে যে উঠবি? ওইটাই তো হাই স্কুলে। ওটা হাই স্কুলের সাইকেল? কোন ক্লাস হলো এখন? 4 এর পরের বছরে স্কুল ছেড়ে চলে যাবো বানপুর স্কুল। তা বানপুর স্কুলে যাবো গাইস কদিন পর। তখন কে নিয়ে যাবে আর কে দিয়ে আসবে তখন? তখন একা একা ওই বড় সাইকেল চালিয়ে যাবো, বন্ধুদের সঙ্গে যাবো, বন্ধুরা আছে তো। হ্যাঁ, একবার খালি দেখে রাস্তাটা খালি একবার ক্রস করতে হবে, ব্যাস হয়ে গেল। তারপর তাহলে আর কি হবে আজকে? আজকে ওই সবই হবে, খেয়ে ঘুমানো হবে, কালকে সকাল থেকে এদিকে ঘোরা হবে, তারপরে আঁকতে যাওয়া হবে। কাল সকালে কি আছে কাজ? সকালে উঠে কম্পিউটার যাব, এসে বলছে একবার মুড়ি কে সুপ্রীতি বলছে ওর বাড়িতে একবার গেলে আঁকার একটু প্র্যাকটিস করবো। আচ্ছা, ওর বাড়িতে একবার যাবো, গিয়ে তারপর চলে আসবো, তারপর চান টান করে সাইকেল চাপতে বেরোবো। ওই একটা বোন একটা গেলে। কাল কি আঁকবি ওখানে? আঁকাটা কালকে দেখাবো। আচ্ছা, কালকে কি আঁকবে? আঁকার খাতা নিয়ে এসছে দেখানোর জন্য তোমাদের সবাইকে। দেখে নাও কি দেখি কি নিয়ে এসছিস তুই। কালকে সব থেকে ভালো যেটা হবে আঁকা, তুই একটা বাইক আঁকবি, একটা বাইক আর একটা গাড়ি, একটা হায়াবুসা বাইক, ঠিক আছে, আর একটা BMW গাড়ি। কি বলছিস বল? হায়াবুসা বাইক আর BMW গাড়ি, সুপার কার। সুপার গাড়ি আঁকবি কালকে তুই হিজবিজি ভালো করে। আর হায়াবুসা বাইক জানিস? দেখো দেখিয়ে দিয়েছি আমি হায়াবুসা বাইক। সেদিনকে দেখালাম তোকে তো আমি। ওইগুলো হায়াবুসা। আচ্ছা, আর BMW গাড়ি আঁকবি একটা, দুটো এঁকে দিবি, হয়ে যাবে, ব্যাস ফার্স্ট একদম পুরো বিভাগে ফার্স্ট হয়ে যাবে। হ্যাঁ। আর গাইড সময় কটা জানো, এর আগের বছর আমরা ওইখানে আঁকতে গেছিলাম, প্রতি বছরেই যাই, ওইখানে একজন ইজিবিজি কেটেছে, একটা বাচ্চা ছেলে বিভাগে, মানে এই যেমন 2 থেকে 5% বিভাগ ছিল, ওই ইজিবিজি কেটেছে পেন্সিল দিয়ে, তার উপর রং করে দিয়েছে, ও বিভাগে 3rd হয়ে গেছে। কি করে হলো? ওটাই আঁকা তো, ওই জন্যই বলছি এত কিছু লাভ নেই ওখানে, এসব ফালতু আঁকা, যে আঁকা এসব ফালতু। তুই ওখানে আঁকবি BMW গাড়ি, হায়াবুসা বাইক, KTM, এইসব আঁকবি।
ঠিক আছে? ল্যাম্বরগিনি, হ্যাঁ লাম্বরগিনি আঁকবি এইসব। থার থার হ্যাঁ থার গাড়ি। তাই কি কি আঁকবি তাহলে কালকে বল আগে ভালো করে। কি আঁকবো? থার, বিএমডব্লিউ গাড়ি, তারপরে ল্যাম্বরগিনি, ল্যাম্বো, ফর্মুলা রেসিং কার। হ্যাঁ তাহলে কালকে এইসবগুলো আঁকবি ওখানে, তাই তো? কেটিএম, হায়াবুসা, নিনজা স্টুয়ার্ক, কেটিএম। একদম। তো গাইস আজকে এখন ব্লগটা এখানে শেষ করছি। গুড নাইট। আর ভিডিওটা কিছু ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো, তাই তো আমাদেরকে? সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে এর উপরে মেরে দেবে। তো টাটা। টাটা। ক্যামেরা বন্ধ করে Okay. দিই আমরা। নাই